প্রিয় দর্শক শ্রোতা, তারাবির নামাজ আমরা তো সবাই পড়ে থাকি, কিন্তু কয়জন মানুষে আছি তারাবির নামাজের পর কিছু দোয়া পড়ি। অনেকেই আছে জানে, আবার অনেকেই আছি জানি না। তো প্রিয় দর্শক, আজকে আমি এমন 7টি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যে দোয়াগুলো যদি পরবর্তী সময় তারাবি নামাজের পড়ার পর পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই রমাদান মাস তো আমাদের মাঝে চলে আসলো। এই রমাদান মাস জুড়ে আমরা তারাবি নামাজ পড়ব। বেশি বেশি 7টি দোয়া অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। তো চলুন এই দোয়াগুলো শিখে নেই। সেই দোয়াগুলোর মধ্য থেকে সর্বপ্রথম যে দোয়াটির কথা বলবো সেই দোয়াটি হলো উত্তম জীবন ও সচ্ছলতার দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল গিনা। আমি আবারও বলছি, আপনারা যখন আমল করবেন দেখে দেখেও আমল করতে পারবেন। আমার সঙ্গে সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। হাদিসটি এসেছে মুসলিম শরীফে 3721, তিরমিজি 3489, ইবনে মাজা 3832, মুসনাদ আহমদ শরীফে 3684, 3894। দ্বিতীয় দোয়াটি হল দুনিয়া ও আখিরাতের কল্যাণে সর্ব উত্তম দোয়া। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া ও আখিরাতের কল্যাণে সর্বোত্তম দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যত রকম দোয়া করে তার মধ্য থেকে, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি, এ দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নেই। বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজা শরীফে 3891 নম্বর হাদিসে এসেছে। অথবা আপনারা এই দোয়াটিও পাঠ করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতেও সুখ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা বাকারা আয়াত 201। বলুন সুবহানাল্লাহ।
কত সুন্দর একটি দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অবশ্যই আমরা দোয়াগুলোর আমল করব। 3 নম্বর দোয়াটি হলো ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পাঠ করব। এই সাইয়্যিদুল ইস্তেগফারের অনেক অনেক ফজিলত রয়েছে। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই গুনাহ মাফের ক্ষমার প্রার্থনার শ্রেষ্ঠ দোয়ার ইস্তেগফারটি আমরা পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি পাঠ করব। সহিহ বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফার এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বরকতময় দোয়া বুখারী ও মিশকাত শরীফে এসেছে। প্রিয় দর্শক, এজন্য সকাল সন্ধ্যায় তারাবির নামাজ শেষ করে আমরা ইস্তেগফারটি পাঠ করব। 4 নম্বর দোয়াটি হলো রিজিক বৃদ্ধির দোয়া। আমরা অভাব অনটন আমাদের লেগেই থাকে, কোনো কিছুতেই আমাদের অভাব দূর হয় না। এই জন্য আমরা যদি এই দোয়ার আমল করতে পারি, এই দোয়া পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, অভাব অনটন দূর হয়ে যাবে। দোয়াটি হলো আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। অর্থ হলো আল্লাহ তাআলা নিজের বান্দার প্রতি মেহেরবান, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। তিনি প্রবল পরাক্রমশালী। সূরা সূরা আয়াত 19। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। 5 নম্বরে যে দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমাদের কার মন না চায় জান্নাতে যাওয়ার জন্য? আমরা যদি এই দোয়ার আমল করতে পারি আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে মুসলিম আবু দাউদ শরীফে। 6 নম্বর দোয়াটি হলো সর্বাধিক সওয়াব লাভের দোয়া। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এই ছোট্ট দোয়াটি পাঠ করলে সর্বাধিক সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আমরা দোয়াগুলো পাঠ করব। অর্থ হলো
আল্লাহ তাআলা পবিত্র, মহান, শ্রেষ্ঠতর, সকল প্রশংসা তারই। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে তারপর 100 বার বলবে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে, সৃষ্টিগুলোর কেউ তার সময় পরিমাণ মর্যাদা ও সওয়াব অর্জন করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার যদি আমরা পাঠ করতে পারি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, তাহলে সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ মর্যাদা ও সওয়াব অর্জন করতে পারবে না। আবু দাউদ শরীফের হাদিস 5051। এজন্য আমরা বেশি বেশি আমল করব। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ যে দোয়াটির কথা বলবো, আপনারা পবিত্র মাহে রমজানে বেশি বেশি পাঠ করবেন। তারাবির নামাজ শেষ করে পাঠ করবেন, সেহরির সময় পাঠ করবেন, ইফতারির সময় পাঠ করবেন। প্রিয় মা বোনেরা, দোয়াটি হলো মুসিবত থেকে রক্ষার দোয়া, অর্থাৎ দোয়া ইউনুস। আমরা যে দোয়া ইউনুস নামে যে দোয়াটি চিনে থাকি, সেই দোয়াটি হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন মাছে গিলে খেলে খেয়েছিল, সমুদ্রের তলদেশে ছিলেন, এই দোয়া পড়ে আল্লাহ তাআলা তাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন। আমরা দোয়া বেশি বেশি পাঠ করব, আমাদের বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা অনেকেই পড়তে পারি, কিন্তু সহি শুদ্ধ হয় না। আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ে সহি শুদ্ধ করে শিখে নেবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত দলভুক্ত। সূরা আম্বিয়া আয়াত 88। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে গুরুত্বপূর্ণ 7টি দোয়ার আমলের কথা বললাম, এই পবিত্র মাহে রমজানে আমরা গুনাহ মাফের মাস, রহমত মাগফিরাতের মাস, এই মাসে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস হলো আমাদের জন্য সুবর্ণ সুযোগ। বলা হয়েছে যে কেউ যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, 70 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সওয়াব তার আমলনামা আল্লাহ তাআলা দান করবেন। একবার সুবহানাল্লাহ পাঠ করলে রমজান মাসে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। এজন্য এই মাসে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত দোয়াগুলো নিয়মিত আমল করার তৌফিক দান করুন। এই পবিত্র রমজান মাসের ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন। কেননা কার আমিন, কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। হয়তোবা আল্লাহ তাআলা আপনার আমিন কবুল করে আমাদের সকলের দোয়াগুলো, প্রার্থনাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক, অবশ্যই এই ভিডিও থেকে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।